নীরব কষ্ট কি? সব কষ্ট কান্না দিয়ে শুরু হয় না। কিছু কষ্ট শুরু হয় হঠাৎ চুপ হয়ে যাওয়া দিয়ে। আগে যে মানুষটা কথা বলতো, সে একদিন কম কথা বলে, তারপর একদিন আর কিছুই বলে না। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট, কারণ এই কষ্ট মানুষ কাউকে দেখায় না, কিন্তু আল্লাহ ঠিকই দেখেন। ভালো মানুষদের কষ্ট। ভালো মানুষরা কখনো অভিযোগ করতে শেখে না। তারা ভাবে, থাক, কেউ কষ্ট পাক, আমি চাই না। কিন্তু ধীরে ধীরে তারাই অবহেলিত হয়, তাদের অনুভূতি মূল্যহীন হয়। সবাই ধরে নেয় ও তো সব পারে, আর এই সব পারে কথাটাই তাদের সবচেয়ে বড় কষ্ট। সমাজের চাপ আর তুলনা। আজকের সমাজে কষ্ট আসে তুলনা থেকে। ওর এত কিছু আছে, ওর জীবন সেটেল, তুমি এখনো কিছু পারোনি। এই কথাগুলো ছুরি না, কিন্তু প্রতিদিন কেটে যায়। আল্লাহ বলেন না তোমার জীবন অন্যর মতো হও। আল্লাহ বলেন, আমি যেটা দিয়েছি সেটাই তোমার জন্য যথেষ্ট। অনেকেই বলে, আমি নামাজ পড়ি তবু শান্তি পাই না। কারণ জানেন, আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, কিন্তু নিজের কষ্ট লুকিয়ে রাখছেন। আল্লাহ চান আপনি শুধু সেজদা না, আপনার ভাঙা মনটাও রাখুন। মানুষ না বুঝলে আল্লাহ বুঝেন। মানুষ না বুঝলে আল্লাহ বুঝেন। মানুষ বুঝবে না, এটাই স্বাভাবিক। কারণ মানুষ শুধু ফলাফল দেখে, আল্লাহ পথটা দেখেন। আপনি কতবার ভেঙে পড়েছেন, কতবার উঠে দাঁড়িয়েছেন, এই হিসাব শুধু আল্লাহ রাখেন। নীরব কান্না আল্লাহর কাছে কত দামি। যে কান্নায় শব্দ নেই, সে কান্নায় আকাশ কাঁপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই চোখকে ভালোবাসেন যে চোখ মানুষ দেখেনি, কিন্তু আল্লাহর জন্য কেঁদেছ। আপনার সেই কান্না কখনো নষ্ট হয় না। কষ্ট মানুষকে কি বানায়? কষ্ট মানুষকে নরম করে, গভীর করে, অহংকারহীন করে। যে মানুষ কষ্ট বোঝে, সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। যখন নিজের কাছেই নিজেকে ব্যর্থ লাগে, একটা সময় আসে যখন মানুষ অন্যের কাছে না, নিজের কাছেই হেরে যায়। আয়নার দিকে তাকিয়ে ভাবে, আমি কি কিছুই পারলাম না? আমার জীবন কি শুধু চেষ্টাতেই শেষ? এই কষ্টটা খুব নীরব, কারণ মানুষ অন্যকে বলে না, আমি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছি। ইসলাম আমাদের শেখায়, ব্যর্থতা মানে শেষ না। ব্যর্থতা মানে আল্লাহ এখনো তোমাকে ছেড়ে দেননি। কারণ আল্লাহ যাকে শেষ করে দেন, তাকে আর চেষ্টা করার তৌফিক দেন না। তুমি যদি আজও চেষ্টা করো, আজও নিজেকে বদলাতে চাও, তুমি ব্যর্থ হও। কষ্টের সময় মানুষ কেন দূরে সরে যায়? কষ্টের সময় অনেক মানুষ হঠাৎ বদলে যায়। যারা একসময় বলতো আমি আছি, তারা ধীরে ধীরে নীরব হয়ে যায়। কারণ মানুষ সুখ ভাগ করতে ভালোবাসে, কষ্ট বহন করতে না। ইসলাম আমাদের শেখায়, মানুষের উপর ভরসা ভাঙলে কষ্ট পেও না, কারণ মানুষের কাজই ভেঙে যাওয়া। ভরসা রাখো শুধু আল্লাহর ওপর।
কারণ আল্লাহ কখনো দূরে যান না। দোয়া কবুল না হওয়ার কষ্ট, সবচেয়ে ভারী কষ্টটা কি জানো? একই দোয়া বারবার করা আর উত্তর না পাওয়া। হাত উঠানো, চোখ ভিজানো, তারপরও জীবন আগের মতোই থাকা। কারণ ইসলাম বলে দোয়ার 3টি জবাব হয়। 1, যেটা চাও সেটা পাও। 2, তার চেয়েও ভালো কিছু পাও। 3, অথবা কিয়ামতের দিন কিয়ামতের জন্য জমা থাকে। তুমি যেটাকে নীরবতা ভাবছ ওটাই হয়তো সবচেয়ে বড় রহমত। কষ্ট মানুষকে আল্লাহর কাছে কিভাবে পৌঁছে দেয়? সব মানুষকে ব্যস্ত রাখে, কষ্ট মানুষকে সেজদায় ফেলে। সুখ মানুষকে বলে আমি পারছি, কষ্ট মানুষকে বলে হে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। এই কথাটাই আল্লাহ শুনতে ভালোবাসেন। তাই কষ্ট আসে তোমাকে ভাঙতে না, তোমাকে আল্লাহর কাছে আনতে। কষ্টের ভেতরেও তুমি মূল্যবান। তুমি আজ কষ্টে আছো বলে তোমার দাম কমে যায়নি। মানুষ তোমাকে ব্যবহার করা ছেড়ে দিলেও আল্লাহ তোমাকে আগলে রেখেছেন। যে মানুষ কষ্ট পেয়েও নরম থাকে সে আল্লাহর কাছে খুব দামি। হয়তো আজ কেউ তোমাকে বাহবা দেয় না, কিন্তু আকাশে তোমার নাম লেখা হচ্ছে ধৈর্যশীল বান্দা হিসেবে। আজ যদি কেউ আপনার কষ্ট না বোঝে, মনে রাখবেন আল্লাহ বুঝছেন। হয়তো আজ আপনার জীবন ধীর, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। একদিন আপনি বলবেন এই নীরব কষ্টই আমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে গেছে। আজ যদি কেউ আপনার কষ্ট না বোঝে, মনে রাখবেন আল্লাহ বুঝছেন। হয়তো আজ আপনার জীবন ধীর, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। একদিন আপনি বলবেন এই নীরব কষ্টই আমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে গেছে।